হামলা কেন? ফিলিস্তিনে হামলা কেন? ফিলিস্তিনে হামলা কেন? আমার বোনের উপর হামলা কেন? আমার ভাইয়ের উপর হামলা কেন? নেতা ইহুদের গালে গালে জুতা মারো, গালে গালে নেতা ইহুদের গালে গালে জুতা মারো, গালে গালে ইসরায়েলের গালে গালে জুতা মারো, গালে গালে ইসরায়েলের গালে গালে জুতা মারো, গালে গালে ইহুদের গালে গালে জুতা মারো, গালে গালে ইহুদের গালে গালে জুতা মারো, গালে গালে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভাই কিছু দিদা কেন জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন জবাব চাই আমার ভাইয়ের উপর হামলা কেন জবাব চাই ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আলাক্সা জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েলি পণ্য বয়কট ইসরায়েলি পণ্য বয়কট ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েলের গালে গালে জুতা মারো, তালে তালে ইসরায়েলের গালে গালে জুতা মারো, তালে তালে ইসরায়েলি পণ্য বয়কট ইসরায়েলের পণ্য ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েলি পণ্য বয়কটเรามาจองเด็กของเราজ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও,
অনুরোধ করছি, আমাদের মহিলা ভাই বোনদের মহিলাদেরকে অনুরোধ করছি, মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা সবাই নিচে নেমে এক জায়গায় দাঁড়াবো। এটা হলে সবচেয়ে সুন্দর হয়। মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে, কারণ আমরা মসজিদ প্রাঙ্গনে সভা করছি, এটা একমাত্র ফিলিস্তিনি জনগণের জন্য, না হলে আমরা এখানে করতাম না। ফিলিস্তিনি জনগণের জন্য দোয়া হবে, মিলাদ হবে। এরপর আমরা মিছিল সহকারে বের হয়ে যাব। আমি আমাদের মহিলা দলের বোনদের প্রতি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই এই মসজিদের পবিত্রতা রক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই নিচে দাঁড়ান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ সংগঠনের সম্পাদক, মহানগরের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাসান বকর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে যে অনুরোধ করব, সবাইকে মসজিদের পবিত্র রক্ষা করার জন্য আমাদের মহিলা ভাই বোনদেরকে, মহিলাদেরকে বিশেষ করে মহিলাদেরকে অনুরোধ করব মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য। মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য আমি অনুরোধ করব। আনন্দ হবে। বক্তব্য তুলে সবাইকে আজকে ইসরায়েলের বাহিনী করতে সংহতি জানিয়ে বাংলাদেশের আয়োজন করা হয়।
গ্রহণ করা আহ্বান আজকে আমরা সবাই একত্রিত তাদের আজকে আমরা ফিলিস্তিনকে অনতিবিলম্বে স্বাধীন নিতে সবাইকে যেভাবে গোষ্ঠী ফিলিস্তিন সংহতি প্রকাশ করার জন্য আমরা এই জন্য আপনাদের সকলের কাছে সমাবেশের জন্য আমাদের আজকে পুরো উদ্দেশ্য ফিলিস্তিনি জনগণের জন্য ফিলিস্তিনি জনগণের জন্য আমাদের সংহতির সুতরাং আমি সবাইকে সাকসেসফুল করবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জনগণকে এখানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। এই কারণেই এটি একটি মানবতা বিরোধী ঘটনা ইসরায়েল করছে, শুধুমাত্র মুসলমানদেরকে হত্যা করতে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদী সংহতি র্যালি নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, চট্টগ্রাম মহানগর বিএনপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত আজকের র্যালিতে যোগদান করার জন্য ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবের নেতৃত্বে
প্রত্যেকটা ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আজকে প্রতিবাদ জানানোর জন্য উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন সাহেব এই প্রতিবাদ ও সংহতি র্যালিতে উপস্থিত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির যে রিফিউজিকে ফিলিস্তিনের ভাইয়েরা মানবতার দিক চিন্তা করে আশ্রয় দিয়েছিলেন, তারা আজকে সেই মালিকের ঘর দখল করে ফিলিস্তিনের ভাই বোনদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে। এই উপস্থিতি, আপনারা ইতিহাস দেখলে দেখবেন বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না। আজকে মানবতার কাছে মুসলিম বিশ্ব ওদেরকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে রিফিউজি হিসেবে ওরা আজকে মালিকের ঘর দখল করে নিজেই মালিকের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমি দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দুনিয়া থেকে করে দেওয়ার জন্য বিশেষ করে দুনিয়ার মুসলমান এবং রাষ্ট্রপ্রধানদের বিনয়ের সাথে সবাইকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল কোন উচ্ছৃঙ্খলতা তাকে বহন করতে হবে। তাকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা ব্যবস্থা নেব। একই সারা বিশ্বে তাদেরকে হরতাল দখলদার বাইরে অনেকে আছেন বর্বরিত হামলার বিরুদ্ধে সারা বাংলাদেশে সারা বিশ্বে এখন বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে। এবার সারা বিশ্ব থেকে চট্টগ্রাম বিভাগীয় শহরে আজকে প্রতিটি জায়গার মধ্যে আজকে সম্ভব হয়েছে। বাংলাদেশের আবহাওয়ার জনগণ প্রযুক্তির এই নৃশংস হত্যাকাণ্ড বিশ্বকে মেনে নেয়, বাংলাদেশের মানুষ এটাকে মেনে নেয়। আমাদের
সবাইকে বন্ধ করবো। আল্লাহ তাআলা আমাদের কোরআনের হাদিসে ইনশাআল্লাহ আমাদের পক্ষে রয়েছে। আমরা ইনশাআল্লাহ মুসলমানদের নেতৃত্বে পরিচিত আমরা সকল ইহুদিকে ধ্বংস করে ফিলিস্তিন মুসলমান সহ বিশ্বের মুসলমান নেতৃত্বে আগামী দিনে আবার পৃথিবী শাসন এই আশাবাদ ব্যক্ত করে নেতৃবৃন্দ যারা আমাদের চিন্তাভাবনা সম্মানিত সংগ্রামী আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ খানের বিশ্বের এদিনা আমাদের মুসলমান যে এখানে প্রত্যেকের অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম মুসলমান বিশ্বের নেতৃবৃন্দদেরকে আহ্বান জানিয়ে
আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ। আমাদের মধ্যে থেকে আমরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে অনেক সময় লাগবে, সেজন্য কারো নাম বলা হবে না, শুধু কোন জায়গা থেকে মিছিল যাচ্ছে সেটাই বলা হবে। আপনারা যারা মিছিল সহযোগী করতে দেন তাদেরকে অনুরোধ করবো মাঠে চলে যাওয়ার জন্য। মাঠে গেলে আপনারা ভালো করে দাঁড়াতে পারবেন। এগুলো অনেক হয়ে গেছে। আপনাদেরকে অনুরোধ করবো আমাদের মাঠে পৌঁছে জাতীয় আমরা দেখতে পাচ্ছি আমাদের মানুষ সাথে আমরা সবাইকে জনগণের সকলের আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। জনগণের সকল ব্যক্তিকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মাঝে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং তাদের উপর হামলা করার প্রতিবাদে বিএনপির উদ্যোগে আজকের দিনে সংহত এবং মিছিল বের হবে। আমরা আমাদের বন্ধুরা, আজকে সমগ্র বিশ্বে ফিলিস্তিনি হত্যাকাণ্ডের খ্রিস্টানের জনগণের উপর হত্যার স্টিমুলার চালানোর বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আজকে সমগ্র দেশে প্রতিবাদ সমাবেশ করছে। আজকের আন্দোলনের বন্ধুত্ব আমরা উত্তেজনা বিরোধী সমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছি। আমরা আজকে নেতৃত্বহীন ভাষায় বলতে চাই, যেভাবে ইসরায়েল এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে তার বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে সেটার প্রতিরোধ করা যাবে না। এই কারণে সমগ্র বিশ্বের মানুষকে আজকের অঞ্চলবাসীর পক্ষ থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র বিস্তৃত আজকের এই প্রতিবাদ এবং র্যালিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা এবং বড় শাখার পক্ষ থেকে আমরা আজকে এই র্যালি পূর্ব সমাবেশে উপস্থিত হয়েছি। আজ সারা বাংলাদেশে এবং বিশ্বে এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এক বাক্যে একটি ঝড় উঠেছে। ইহুদি ইসরায়েল আজকে গাজায় নিরীহ লক্ষ লক্ষ মানুষকে যেভাবে হত্যা করেছে, এই ইহুদিকে বয়কট করার দরকার।
এই ইসরায়েল বিরুদ্ধে আজ সারা বিশ্বে একটি সংগ্রাম, একটি সোচ্চার সমস্ত মুসলিম আজ সোচ্চার হয়ে উঠেছে। আসুন আমরা এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এই আধিপত্যবাদ থেকে বা বিশ্ব থেকে মুছে ফেলতে হবে। আজকে যারা রামগঞ্জ উপজেলা পৌরসভা বিএনপি থেকে উপস্থিত হয়েছে সবাইকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা নির্দেশনায় আজকে আমরা এই সমাবেশ করব, রেলিপূর্ব সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চট্টগ্রামবাসী এখানে ঐক্যবদ্ধ হয়েছি দলমত নির্বিশেষে। আমাদের কাছে আজকে কোন দলীয় পরিচয় নেই। আমরা সেই মানুষকে এই দুনিয়ার জানোয়ার ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রিয় ভাই মুসলমানদের পরিচয় ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ হয় তুমি এই কাহারদের ধ্বংস করে দাও, না হলে তুমি তাদেরকে হেদায়েত করো। আমার ফিলিস্তিনি ছোট ছোট ভাই বোনদেরকে তুমি রক্ষা করো, ফিলিস্তিনকে তুমি রক্ষা করো, সারা দুনিয়ার নির্যাতিত মুসলমানকে তুমি রক্ষা করো। আমরা আজকে মুসলমান ভাইদের রক্ষা করার জন্য এখানে এসেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত আজকের এই কর্মসূচি বর্বর ইসরায়েলি ফিলিস্তিনের উপর যে হামলা চালাচ্ছে, যে গণহত্যা করে আজকে ফিলিস্তিনিকে নিশ্চিহ্ন করার যে কর্মসূচি নিয়েছে, যে পায়তারা করছে তার প্রতিবাদে আজকে সমগ্র মুসলিম জেগে উঠেছে। তার এই অংশের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং গাঙ্গুলিয়া থেকে হাজার হাজার জনগণ আজকে এই প্রতিবাদ এবং সংহতের আজকে আমরা অংশগ্রহণ করছি। আমরা এখান থেকে এই বর্বর ইসরায়েলকে আমরা জানান দিতে চাই, সমগ্র বিশ্বের মুসলমান এই মুসলমানের পরিস্থিতি যে আপনার মুসলিমদের পাশে আমরা আছি এবং যে কোনো মূল্যে এই ফিলিস্তিনকে রক্ষা করার যে কোনো কর্মসূচির পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা এখানে এই প্রতিবাদ র্যালিতে অংশগ্রহণ করছি। আগামীতেও যে সমস্ত কর্মসূচি আসবে এই ফিলিস্তিনের রক্ষা করার জন্য, এই বর্বর বাহিনীর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা তার প্রতিবাদ জানাবো, প্রতিবাদ জানাবো। আজকে আমরা এখান থেকে রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমরাও বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত আজকের এই প্রতিবাদ সভা এবং সংহতি র্যালির আজকের এই সমাবেশে আমাদের আপনারা আমরা যারা উপস্থিত হয়েছি, আমি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে, আগাদারি বিএনপির পক্ষ থেকে আপনাদের গান করে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা প্রমাণ করতে চাই এই সারা বিশ্বের মধ্যে যে ইসরায়েলি বাহিনী সারা বাংলাদেশের নয় বিশ্বের মুসলমানের উপর যে নির্যাতন
সারাক্ষণ শিশু হত্যা করতেছে, নারী হত্যা করতেছে, নারী নির্যাতন করতেছে, আর এই প্রতিবাদে সারা বিশ্বে আজকে বসে দাঁড়িয়েছে মুসলমান শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আর আজকে প্রতিবাদ সমাবেশ এবং সংহতি রয়েছে। আমরা ইসলামী পণ্য যেগুলো আছে বাংলাদেশের মধ্যে ইসলামী পণ্য বর্জন করার জন্য আমরা দাবি রাখছি বন্ধু আমার। সেই পণ্য বর্জন করবো মুসলমানেরা ইসলামী যে পণ্য আছে সেই পণ্য ব্যবহার করবো না। আজকে আমাদের প্রতিবাদ করা চিরপত্তর। তার পাশাপাশি এই প্রতিবাদ সভায় আমরা প্রমাণ করে যাচ্ছি সারা বিশ্বের জনতার যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে তারা কোনো নীরব রয়েছে। তাই তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই পৃথিবীর বিশ্বে যে মুসলমান শক্তি রয়েছে, যারা ইসলামী শক্তি রয়েছে, তারা ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় অবিসম্মানিত, অবিসম্মানিত বিজয় আমরা মনে করি আগামী কয়েক বছরের মধ্যে আমরা ইসলামের বিজয় আনবো। এই বিজয়ের মাধ্যমে পাকিস্তানিকে আমরা স্বাধীন করে মুসলমান রাষ্ট্র হিসাবে ঘোষণা করার জন্য দাবি রাখছি। পরিশেষে আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমি উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে, রাজধানী বিএনপির পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। তার পাশাপাশি এই কর্মসূচি ঘোষণা করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করলাম। খুব আগে বাংলাদেশ জিন্দাবাদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি জিন্দাবাদ, রাজধানী বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা সবসময় আমাদের নদী আজকে সরকার না থাকবো আজকে আমাদের দায়িত্ব হয়ে পড়ছে আরেকটি বিষয় সবাইকে অনুরোধ করছে আমরা কোনো ধরনের ব্যক্তিগত বেতন ব্যবহার করবো না। বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি আমরা ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশ প্রদান করেছে আমরা সেই নির্দেশ মোতাবেক আমরা আজকের মিছিলটা যেন শেষ করতে পারি। সবাইকে অনুরোধ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব পূর্ব 16 সালের 31 নম্বর ওয়ার্ডের একটি মিছিল আমাদের মাঝে এসেছেন। আমরা সকল নেতৃবৃন্দকে পূর্ব 16 সালের 6 নম্বর ওয়ার্ডের ছাত্রদল যুবদল বিএনপি সকল নেতৃবৃন্দকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই।
আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি টাঙ্গা থেকে একটি মিছিল আমাদের মাঝে এসেছে। টাঙ্গা বিএনপি যুবদল ছাত্রদল সকল স্তরের নেতৃবৃন্দকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। টাঙ্গার সকল নেতৃবৃন্দকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলে বন্ধুরা যারা মিছিল নিয়ে আসার অপেক্ষা রয়েছেন, আপনারা এখানে মিছিল নিয়ে ভিতরে চলে আসেন। আর যারা পিছন দিকে চলে যাচ্ছেন, আপনারা সকলে এখানে ভিতরে চলে আসেন। আপনারা অনেকে রয়েছেন প্রিমিয়ারের সামনে। আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের একটি মিছিল আমাদের মাঝে এসেছে। জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম মহানগর শাখার একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে। ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম মহানগর শাখার একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে। আমরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিমিয়ারের সামনে অনেক ভাইরা প্রিমিয়ারের সামনে রয়েছে। সবাইকে মাঠের নিকট করার সাথে অনুরোধ করছেন। এখানে অত্যন্ত শুনুন আমাদের নেতৃবৃন্দ দেখতে পেয়েছেন। আপনারা যারা বাইরে রয়েছেন, বাইরে যারা রয়েছেন, সবাইকে ভিতরে জন্য আসার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের নেতা জনতার সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী বিএনপি জেলা প্রাক্তন উপদেষ্টা উপজেলা কৃষি সন্তান জনতা আমাদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সকল সাধারণ সম্পাদক সীতাকুণ্ড থেকে জাতীয়তাবাদী দল একটা বিশাল মিছিল আছে, যারা মিছিল আছে ধন্যবাদ জানাচ্ছি। যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিরুদ্ধে আমরা আজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল সম্প্রীতি মিছিল করব। এই মিছিলের মধ্যে দিয়ে বক্সিয়ার বিএনপির পক্ষ থেকে একটি মিছিল আছে, যারা মিছিল আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুশৃঙ্খলভাবে মাঠে অবস্থান নেওয়ার জন্য বক্সিয়ার বিএনপির নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করব। আমরা আমাদের মাদ্রাসা থেকে যারা মিছিল আসছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই আজকের এই সম্প্রীতি মিছিলের মধ্যে দিয়ে মহড়া থেকে মিছিল যারা নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই শহীদ কনস্টিটিউশনের ব্যানার মহড়া থেকে যারা নিয়ে আসছেন নেতৃবৃন্দের ছবি সমর্থন ব্যানার আমরা ঘুরিয়ে দেব। এই ব্যানার ঘুরিয়ে দিতে হবে। বেগম খালেদা জিয়ার জন্মদিন তাই আমার ছাড়া কারো ছবি ব্যানারে থাকবে না। আমাদের এই ব্যানারগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য করছি। সীতাকুণ্ড থেকে যারা জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল মিছিল আসছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মিছিলের কোন নেতৃবৃন্দের নাম বলা জন্য তারা করবেন না। 27 ওয়ার্ড থেকে যারা মিছিল আসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সন্দ্বীপ থেকে সন্দ্বীপ উপজেলা বিএনপির এখন মিছিল আসছে, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। 27 নম্বর ওয়ার্ড বিএনপি দলবল থেকে একটা মিছিল আসছে, তারা 27 নম্বরের মিছিল নিয়ে আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ইসরায়েলের এই গণহত্যা, এই বর্বরতার বিরুদ্ধে আমরা সমস্ত শান্তিপ্রিয় গণতন্ত্রের মানুষ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। লালখান বাজার থেকে বিএনপির একটা মিছিল আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। সন্দ্বীপ উপজেলার কথা বলা হয়েছে, সন্দ্বীপ উপজেলার কথা বলা হয়েছে, লালখান বাজার থেকে মিছিল আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্দর থেকে 38 নম্বর ওয়ার্ড, বন্দরের 38 নম্বর ওয়ার্ড থেকে একটা মিছিল আসছে, যারা মিছিলে আসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বন্দর 38 নম্বর থেকে যারা মিছিল এসেছেন আমরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুরা,
এখন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী চৌধুরী শাহীনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের কর্মসূচি হিসাবে রাজা ফিলিস্তিনের মধ্যে যে বর্বরোচিত হামলা করেছে ইসরায়েল কর্তৃক, সে হামলার প্রতিবাদে আজকের এই শান্তি মিছিলের মিছিলপূর্ণ বিপ্লবী সভাপতি, আজকের উপনিষ্ঠ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দ সহ বন্ধুরা আমার, আজকে প্রতিটি মুসলমানের রক্ত ক্ষরণ শুরু হয়েছে। আজ ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে, গাজায় রাফার মধ্যে আজকে যেভাবে দুর্নাম ভাবে রমজান মাস থেকে শুরু করে যেভাবে হাজার হাজার মানুষ হত্যা করছে, আমরা সে হত্যার তীব্র প্রতিবাদ জানাই। বন্ধুরা আমার, আসুন আমরা বাংলাদেশের মাঠে থেকে মুসলমানরা আমরা জানি তাদের প্রসঙ্গে থাকবো, আমরা প্রয়োজনে তাদের সাথে শহীদ হওয়ার 71 বছর ধরে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চকবাজার থানা ও বিএনপি অঙ্গ সংগঠনের একটি মিছিল আমাদের মাঝে এসেছে। আমরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। চকবাজারের সকল নেতৃবৃন্দকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের যদি রাজুকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। এই চকবাজার ওয়ার্ডের যে মিছিল এসেছে আমরা দেখেছি, তাদেরকে অভিনন্দন জানাই। চকবাজার থানার যে মিছিল, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা আরো সামনে চলে আসুন, মাঠের ভিতরে প্রবেশ করে রাস্তাটা ক্লিয়ার করে দেন। বাগমারিয়া ওয়ার্ড থেকে যে মিছিল এসেছে আমরা তাদেরকেও কর্মচারীর মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। মৌরা ওয়ার্ড থেকে যারা মিছিল নিয়ে এসেছেন তাদেরকে আমরা কর্মচারীর মাধ্যমে অভিনন্দন জানাই। আপনারা সবাই আরো সামনে মাঠে প্রবেশ করে ফেলুন। দক্ষিণ হায়দ্রাবাদ থেকে যারা মিছিল নিয়ে এসেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। লালখান বাজার থেকে যারা মিছিল নিয়ে এসেছেন তাদেরকে অভিনন্দন জানাই। 24 নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ যারা মিছিল নিয়ে এসেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। 38 নম্বর ওয়ার্ড দিয়ে বন্দরখানা থেকে যারা মিছিল নিয়ে এসেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাঙ্গুনিয়া থেকে একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুরা, আজকে ইসরায়েলি বর্বরতা এবং নৈরাজ্যের প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে সারা পৃথিবী ফুসে উঠেছে। আজকে আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আজকে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছে। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে ওই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানাতে চাই। লালখান বাজার থেকে একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। বাংলাদেশ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ থেকে একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। বাংলাদেশ বন্ধুরা, আজকে মিছিলে মিছিলে এই জমিতল খোলা ময়দান লোকালোকারণ্য হয়ে যাবে। আজকে আমরা বলতে চাই, এই ইসরায়েলি নৈরাজ্যের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ইসরায়েলের পতন অবসরে আমরা চাই ইসরায়েলের এই নৈরাজ্যের বিরুদ্ধে সারা পৃথিবীতে জাতিসংঘে যাতে অনতিবিলম্বে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আমরা দেখতে পাচ্ছি পাহাড়তলী থানা থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে 11 নম্বর ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমাদের শুধুমাত্র আজকে আমাদের যে ভিতরে চলে আসেন আর বিষয় সেটা হচ্ছে তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের ছবি ছাড়া আর সকল ছবিকে আজকে আমাদেরকে গুটিয়ে ফেলতে হবে। ভিডিও ঠিকঠাক মতো করো। 38 নম্বর ওয়ার্ডের যে ব্যানারটা এনেছেন আপনাদেরকে অনুরোধ করবো খালি শেষ করার জন্য আপনারা ব্যানারগুলি গুটিয়ে ফেলার জন্য। কেন এখানে তারেক রহমান, দেশের বেগম খালেদা জিয়া, রাষ্ট্রপতি জিয়া রহমান এবং ফিলিস্তিনি জনগণের উপর যে আক্রমণ করছে সে আক্রমণের ছবি ব্যতীত অন্য কোন ব্যানার আমরা যেন দেখতে না হয় আপনাদেরকে অনুরোধ করছি। এখন মহানগর বিএনপির আহ্বায়ক কাজীবুল আলম বেলায় বক্তব্য রাখবেন। ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি
দাখিলের থেকে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা গৌরবের সাদুল্লাহ আজকের সমাবেশে উপস্থিত আছেন দেশপতি বেগম হাওয়াজার উপদেষ্টা উত্তর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব গৌরব খন্দকার উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর ভাই উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব নাজুর আহমেদ সহ উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আজকে ইসরায়েল এবং আমেরিকা যেভাবে প্যালেস্টাইনের লাফাবে জায়গাকে ধ্বংসযুক্ত করে আজকে হত্যাকাণ্ডের মাধ্যমে আজকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করছে বন্ধুরা। তাই আজকে আমরা এই বাংলাদেশ থেকে এই প্যালেস্টাইনের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। 18 নম্বর ওয়ার্ড থেকে পূর্ব বাকলি ওয়ার্ড থেকে যারা মিছিলে আসছে তার থেকে ধন্যবাদ জানাই। 5-6 ওয়ার্ড থেকে যারা মিছিলে আসছে তার থেকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধু, আজকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে উপমুখে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ভাই এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারদের একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই এবং সবাইকে আমরা আজকের এই বিশাল সমাবেশের যারা মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা মাঠের ভিতর চলে আসুন, রাস্তা ছেড়ে মাঠের ভিতরে চলে আসুন প্লিজ। আমাদের মাঠে অনেক জায়গা আছে, রোদ একটু লাগলো। ফিলিস্তিনির জনগণ যেভাবে বোমার আঘাতে হতবিক্ষত হচ্ছে, ইমান রক্ষা করার জন্য আমরা যদি একটু রোদে দাঁড়াতে না পারি তাহলে তাদের প্রতি কিসের সংগতি আমরা প্রকাশ করছি। একটু সবার ভিতরে এসে মাঠে দাঁড়ান। নবমণিপাড়া বিএনপি অঙ্গ সংগঠনের একটি মিছিল এসছে, আমরা মিছিলকারী সভাপতিদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা মিছিলের ভিতরে মাঠের ভিতরে চলে আসুন। 3 নম্বর ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল এসছে, মিছিলকারী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। পূর্ব বাকুলিয়া থেকে একটি বিশাল মিছিল এসছে, বাকুলিয়ার বন্ধুদেরকে বলবো আপনারা মাঠের ভিতরে চলে আসুন। রামপুর ওয়ার্ড থেকে একটি মিছিল এসেছে, মিছিলকারী বন্ধুদেরকে রামপুরের বন্ধুদেরকে বলবো আপনারা মাঠে আসেন, মাঠের ভিতর ঢুকে যান, কারণ প্রচুর জায়গা আছে। মিছিলটি হতে হবে সুশৃঙ্খল এবং সুন্দর। চট্টগ্রামের ইতিহাসে আজকে সর্ববৃহৎ একটি মিছিল হল ফিলিস্তিনি জনগণের জন্য। এই জন্য আমাদেরকে সবাইকে ধৈর্য এবং সহনশীলতা প্রমাণ দিতে হবে। আপনারা ভিতরে চলে আসেন, যারা মিছিল নিয়ে বসে আছেন ভিতরে চলে আসার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে ভিতরে চলে আসার জন্য আহ্বান করছি। ওয়ার্ড থেকে একটি মিছিল এসেছে, সবাইকে ভিতরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। চট্টগ্রাম মহানগর পৌরদলের যুবদল মহানগর যারা এসেছেন সবাইকে যুবদলের বাইরে ভিতরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। যারা বাইরে আছেন মিছিলে এসেছেন, আমি শিক্ষক থেকে একটি মিছিল এসেছে, সবাই ভিতরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। কোতোয়ালি থানা বিএনপির একটি মিছিল এসেছে, সবাইকে ফিরিয়ে বড় মিছিল এসেছে, সবাইকে ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করছি। ভিতরে চলে যান, কারো নাম বলা হচ্ছে না। মিছিল যারা আনছেন সবাই ভিতরে চলে যান। উত্তর দক্ষিণ মহানগরের আছে সমাবেশে আর যারা এসেছেন সবাই ভিতরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে চট্টগ্রাম উত্তর দক্ষিণ এবং মহানগর কর্তৃক আয়োজিত এই বিশাল প্রতিবাদ সমাবেশে প্রিয় সভাপতি
জনাব আসাদুল্লাহ, উপস্থিত উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দলনেতা গোলাম আকবর সহ নেতৃবৃন্দ, আজকে এই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে ইসরায়েলকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অনতি বিলম্বে গাজা এবং রাফা থেকে তারা যদি প্রত্যাহার না হয়, তাহলে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এক হয়ে ইসরায়েলকে ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। বর্তমানে একদিনের একটি মিছিল আমাদের মাঝে এসেছে, সবাইকে ভিতরে চলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। দক্ষিণ বাংলা থেকে আরেকটি মিছিল এসেছে, সবাইকে আমরা ভিতরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। 12 নম্বর ওয়ার্ড থেকে 12 নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল এসেছে, আপনারা ভিতরে চলে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। চকবাজার প্রতিবন্ধক আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা ভিতরে চলে যান। ভিতরে এখানে সমাবেশ হবে দক্ষিণ বাগুলিয়া, যারা এসেছেন সবাই ভিতরে চলে যান। কারো নাম বলা হচ্ছে না, দক্ষিণ বাগুলিয়ার সবাই ভিতরে চলে যান। নুরুদ্দিন ভাইকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা এবং রাফায় পরিকল্পিতভাবে ইসরায়েলি হামলার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে সকল মহানগরে তাদেরকে নিন্দা জানিয়ে, ধিক্কার জানিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চট্টগ্রামে মহানগর উত্তর দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ, আজকের সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, চট্টগ্রামের কৃতি সন্তান জনতা জনাব গোলাম আকবর খন্দকার সহ নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, আমরা শান্তিপূর্ণভাবে আজকে মিছিল করতে চাই, বিশ্বকে মেসেজ দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তিপূর্ণ মিছিলের মধ্য দিয়ে ইসরায়েলি পরিকল্পিত হামলাকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। দক্ষিণ বাকুলিয়া থেকে একটি বিশাল মিছিল এসছে, আমরা মিছিলকারী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আল্লাহর রাস্তায় পথটাকে ছেড়ে দিয়ে সবাই মাঠের ভিতরে আসুন, সবাই মাঠের ভিতরে আসুন। আমরা 5:45 আমাদের আজকের এই প্রতিবাদ এবং সংগতি র্যালি শুরু করব। আপনারা সবাই মাঠের ভিতরে আসুন। আমরা আমাদের উপস্থিত সহকর্মী চট্টগ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা মিছিলের নেতৃবৃন্দের পরে মিছিলে থাকবেন। আমাদের দলের একটি সমস্যা হলো শৃঙ্খলা, আমরা কেউ নামতে চাই না। সবাই নিজেকে জাহির করার জন্য অনেক সময় মূল মিছিলের আগে চলে যায়, এখান থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। এটা দলের শৃঙ্খলা পরিপন্থী ক্ষেত্র বিশেষ দেখা যায়। মূল মিছিলের চেয়ে যারা সামনে যাচ্ছেন তাদেরটা বড় দেখা যাচ্ছে, এতে করে মানুষ বিভ্রান্ত হচ্ছে। বাজিত থানা বিএনপির একটি বিশাল মিছিল এসছে অঙ্গ সংগঠন সহ, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে বলব, আমাদের উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান রইল, আপনারা আমাদের নেতৃবৃন্দ যে ব্যানার নেবেন, সে ব্যানারের পিছনে আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবো। পিছনের অংশে, সামনে কেউ যাব না, এতে করে সৌন্দর্য নষ্ট হয়, বিশৃঙ্খলা হয়। আর কেউ যদি এই বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে আমরা বারবার বলছি সাংগঠনিক ব্যবস্থা নেব, প্রশাসনকে বলবো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা এখান থেকে মিছিলটি শুরু করে আলমাস সিনেমা, কাজীর দড়ি, নূর আহমেদ সড়ক, এনএস বাজার হয়ে 3 পুলের মাথা গিয়ে শেষ করব। জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে পৌঁছেছে। আমরা মিছিলকারী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আনুষ্ঠানিকভাবে
আমাদের আজকের সংক্ষিপ্ত সমাবেশের কার্যক্রম শুরু করছে। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী জনাব আসাদুল্লাহকে। সভা পক্ষ থেকে আমি আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি উত্তর জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব এম এ হালিমকে। জনাব সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আসাদুল্লাহ। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন বিএনপি সম্মানিত সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা গোলাম আকবর খন্দকার। উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা আমার সম্পাদক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা ব্যারিস্টার পীর মোহাম্মদ ভাওয়াল। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহানগর বিএনপির বিপ্লবী সদস্য আছেন নাজির রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ। মুসলমান বন্ধুরা, ইসরায়েল আক্রমণে প্যালেস্টাইনের শিশু এবং মহিলারা প্রতিদিনের প্রতি মুহূর্তে নিহিত হচ্ছে। স্তম্ভিত বিশ্ববিবেক মুসলমান আসল ঐক্যবদ্ধ হয়ে আমরা সমস্ত পৃথিবীর মতো বাংলাদেশেও ইসরায়েল হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সাবেক সফল সভাপতি জনাব মোশাররফ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি মুক্তিকামী জনতার সম্পত্তি কামন করে যেতে চান। বাংলাদেশকে পরিণত করেছিল যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে মুসলিম বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছে। প্রিয় ভাইরা, ইহুদি প্রতারণাদের বিরুদ্ধে বাংলাদেশের আপন জনগণকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন সংগতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী মুসলমানের প্রধান স্থান প্যালেস্টাইন ইসরায়েলের অধিকার মুসলমানকে জাগ্রত হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন এই ইসরায়েলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ছিল তাদেরকে পাঠিয়েছে, হত্যা করেছিল। আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে গিয়েছে, ইসরায়েল থেকে যেন ইসরায়েল বাহিনী পালিয়ে যায়।
বিশ্ব মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য। রাউজান উপজেলার একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বাঁশখালী উপজেলার একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। জামাল খান ওয়ার্ড বিএনপির একটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এখন দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ সংগঠনের একটা বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আজকের এই সংগঠন সমাবেশ এবং মিছিলে সংগঠন প্রকাশ করে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত চট্টগ্রামের সন্তান জনাব আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য পুত্র ফারিদ আল নোমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সময় নেব না। আসসালামু আলাইকুম। ফলস্তিন কোন ভূখণ্ড শুধু নয়, আমাদের জন্য মানবতার একটি চরম পরীক্ষা। ফলস্তিন সভ্যতার আইনাঘর এখন পরিণত হয়েছে ফলস্তিন। এই ফলস্তিনের জন্য আমরা যদি না করতে পারি তাহলে আমরা মানুষ না। আমরা দোয়া করবো, আমরা রাষ্ট্রগুলো যেভাবে চুপ হয়ে আছে তাদের জানান দিতে চাই এখান থেকে যে আপনারা চুপ কেন, আবার পরিত্যাগ করতে হবে। দেখে আপনারা এখনো চুপ, তাদের কান্না, তাদের মৃত্যুর আশা হয়ে গেছেন আপনারা। আমরা তাই আজকে ফিলিস্তিনের প্রত্যেকটি মানুষ যারা বেঁচে আছে তাদের জন্য শুধু দোয়া করতে চাই, আর যারা মারা গেছে তাদেরকে বলতে চাই দেখা হবে অপর পারে, কিন্তু আপনাদের জন্য আমরা যুদ্ধ করে যাব যতদিন বাঁচব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক মহাবিদ্যাস মিয়াকে। প্রতিবাদে আজকে চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের বিএনপি এবং বিভিন্ন সংগঠনের আজকে এই পরিবারকে সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী মুসলিম পরিবারের ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। যারা মিছিল মিলে বলছে তারা পরিচালনা করব, এনাম করব। এখন তো আদালত মানবে না। মিছিল আনস্তারে মনে বিএনপি চাই কি মনে কিন্তু বিএনপি স্যার দি মানে এখন আই না ফোন করে করে না আনস্তারে সাধারণ সম্পাদক আইন আরো বাড়বে হইলে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক 5 আগস্ট বিসমিল্লাহির রহমানির রহিম।
এবং যে মানবতা বিরোধী অপরাধ প্রতিনিয়ত বছরের পর বছর চালিয়ে যাচ্ছে, সেই নির্মম হত্যা যজ্ঞের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ঘোষিত এই সংহতি এবং প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাবের সজীব সাহেব, উপস্থিত বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব গোলাম আব্দুল খন্দকার, উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন, উপস্থিত মহানগর বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক পীর হেলাল এবং মহানগর বিএনপির সদস্য সচিব